আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিল তার নফসের কাছে হেরে গেল, নফস তাকে বশ করে ফেলল, অর্থাৎ তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হলো তার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করার জন্য আমার ভাই হাবিলকে হত্যা করতে হবে। এই চিন্তা, এই মানসিকতা, এই নফসের খায়েশ তাকে সে পরাজিত করে ফেলল। কতলা আখিহি, তার ভাইকে কতল করার জন্য। ফাকাতালাহু, আল্লাহ তাআলা বলল যে সর্বশেষ সে তার ভাইকে হত্যা করেই ফেলল। নাউযুবিল্লাহ। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড শুরু করে কাবিল। এখন কাবিল তার ভাইকে হত্যা করার পর লাশটা কোথায় গোপন করবে সে এর কোনো পদ্ধতি তার জানা ছিল না। এই লাশ কি করবে সে কোনোভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক প্রেরণ করলো। একটা কাক এসে তার সামনে মাটি কোড়া শুরু করলো। যখন মাটি খুঁড়তে শুরু করলো তখন কাবিলের দেমাগের মধ্যে ধরলো এভাবে মাটিটা খনন করে আমিও তো আমার ভাইয়ের লাশটাকে গোপন করতে পারি। আল্লাহ তাআলা সেই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উঠিয়ে দিলেন। তার মানে এই যে একজন মানুষকে কবরস্থ করা, এই বিধানটা মানুষ আবিষ্কার করে নাই। এই বিধানটা কার পক্ষ থেকে এসেছে? সবাই কিন্তু আল্লাহর নামটা নিয়ে নেয়। সবাই আরেকবার বলেন, এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন পরবর্তী আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। ফাবা'আসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাক নাজিল করে দিল। ইয়াবহাতু ফিল আরদ, কাকটা এসে মাটি খনন করা শুরু করে দিল। লিউরিয়াহু, আর কাবিল এটা লক্ষ্য করে দেখলো একটা কাক কোত্থেকে এসে সে মাটি খনন করা শুরু করলো। কাইফা ইউরি সাওআতা আখি, সে বুঝতে পারলো এইভাবেই তো আমি আমার ভাইয়ের লাশটা গোপন করতে পারি। অর্থাৎ আমাদের মানুষের মধ্যে মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, যারা পুড়িয়ে ফেলে, যারা বিভিন্নভাবে লাশকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, এটা সব পদ্ধতিগুলো মানুষের আবিষ্কার। এগুলো মানুষের বানানো পদ্ধতি। আর সসম্মানে গোসল দিয়ে জানাজার মাধ্যমে দোয়া করে একটা মুসলমান নর অথবা নারী যে হোক না কেন তাকে সসম্মানে সুন্দরভাবে মাটি খনন করে কবরস্থ করা, এটার বিধান দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যতীত যত পদ্ধতিতে লাশ ধ্বংস করা হয়, লাশকে গোপন করার চেষ্টা করা হয়, সব কিছু আল্লাহর বিধানের বাইরে। আচ্ছা, সবচেয়ে মানুষের জন্য নিরাপদ আল্লাহর বিধান না মানুষের বিধান? আল্লাহর বিধান। শুধু এই ক্ষেত্রে নয়, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং কি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব বিষয়ে যদি আমরা আল্লাহর বিধানকে ফলো করতে পারি, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির ফুলকি ধারা আমাদের জন্য অবতারিত হয়ে যাবে ইনশাআল্লাহ।